শামীম ওসমানকে প্রশ্ন করতে চায়, উনি যুদ্ধটা করবে কার কাছে, কার সাথে? পাকিস্তানিদের সাথে, না ভারতীয়দের সাথে, না চীন বা আমেরিকা রাশিয়াদের সাথে? এই বাংলাদেশে যদি উনি যুদ্ধ করে বাংলাদেশি নাগরিকদের সাথে যুদ্ধ করতে হবে। বাংলাদেশের আওয়ামী লীগকে বাংলাদেশের নাগরিকের সাথে যুদ্ধ করবে, এই ধরনের পরিস্থিতি হয়েছে বলে তো আমি মনে করি না। বাংলাদেশ আওয়ামী লীগ রিকনসিলিয়েশনের মাধ্যমে আবার রাজনীতিতে আসবে, সেটা আমরা সবাই চাই। তারা সুস্থ ধারার সত্যিকারের রাজনীতি করবে, সেটা আমরাই চাই। আওয়ামী লীগের রাজনীতি শূন্যতা আমরা বোধ করছি, পদে পদে বোধ করতেছি যে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনীতির মাঠ থেকে বাইরে, এটা আমরা বোধ করতেছি। আমরা চাই না বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী এই ধরনের বিবেকহীন এবং অযাচিত এবং মানে আপনার অনৈতিক কথাবার্তা বলবে। শামীম ওসমান সাহেব আগে বিভিন্নভাবে ওনার ভাইরাল ডায়লগ ছিল, খেলা হবে, এই হবে, সেই হবে। এখন উনি বলতেছে যুদ্ধ হবে। আমি বলতে চাই, শামীম ওসমান সাহেব আপনি যুদ্ধটা কার সাথে করবেন? 5ই আগস্টের পরে যে বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি সহিংসিল ছিল, চড়াও হয় নাই, বা মতে কাটে ধৈরা নেপাল বা শ্রীলঙ্কার মতো আঘাতপ্রাপ্ত হন নাই, আপনারা নিরাপদে নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়েছেন। পালানোর ব্যবস্থাই বাংলাদেশের নাগরিকরাই করে দিছে। সে তারা প্রশাসনও থাকুক আর যেখানে থাকুক, ওরা তো বাংলাদেশের নাগরিক। আওয়ামী লীগ কারা করে? আমার আপনার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, আমাদেরই কি মানুষজন আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ তো আর ইন্ডিয়া থেকে এসে কেউ করে না। আপনি শামীম ওসমান তো রাশিয়ান নাগরিক না, আপনি শামীম ওসমান তো আমেরিকান নাগরিক না, আপনি তো বাংলাদেশের সন্তান, বাংলাদেশের নাগরিক। সুতরাং আপনি একজন বাংলাদেশি সন্তান, বাংলাদেশি নাগরিক হয়ে একটা স্বাধীন সার্বভৌমত্ব, যে স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় শক্তি এবং কি ভ্যানগার্ড ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, সে আওয়ামী লীগই যদি বলে স্বাধীনতার 55 বছর পরে যে বাংলাদেশে ফিরবে এবং যুদ্ধ হবে, কার সাথে যুদ্ধ ভাই? কার সাথে আপনি যুদ্ধ করবেন? এই ধরনের কথাবার্তা, অসংলগ্ন কথাবার্তা থেকে বিরত থাকার জন্য আমি শামীম ওসমান সাহেবকে অনুরোধ করছি। আচ্ছা, শামীম ওসমান কি জামাতকে ত্যাগ করে এই কথাটা বলেছে কিনা? উনি কাউকে ট্যাগ করে বলার তো কি ওনার অধিকার নাই। উনি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে আসবে, ফেরত আসবে, রিকাউন্সিলের মাধ্যমে রাজনীতি করবে। ওনারা কি বাংলাদেশের অধিকার আছে ওনাদের? ওনারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের রাজনীতি করার অধিকার বাংলাদেশ আওয়ামী লীগের আছে। আমরা চাই বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করুক। উনি জামাত ওনার বিপক্ষ না, ওনার রাজনৈতিক বিপক্ষ হবে, প্রতিপক্ষ হবে। বিএনপি ওনার রাজনৈতিক প্রতিপক্ষ বা বিপক্ষ হবে, কিন্তু বাংলাদেশের নাগরিকরাই তো এই রাজনীতি দলগুলো করে। বাংলাদেশের নাগরিকের বিপক্ষে কোনো কথা, বাংলাদেশের নাগরিকের বিপক্ষে কোনো স্টেটমেন্ট বা কোনো পদক্ষেপ বাংলাদেশের 18 কোটি মানুষ কিন্তু মেনে নেবে না। আমরা রাজনীতির স্বার্থে হয়তো আমাদের ভিন্ন মত আছে, থাকবে, কিন্তু দেশের স্বার্থে আমরা কিন্তু সবাই এক হয়ে যায়। যার কারণে ইন্ডিয়াও আমাদেরকে গিলে খাইতে পারে না, বা আমেরিকাও আমাদেরকে শাসন করতে পারে না বা শোষণ করতে পারে না। কারণ দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, নাগরিকদের অধিকারের স্বার্থে বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল নাগরিক কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যায়। যেটা সবচেয়ে প্রমাণ কিন্তু 24-এ আপনারা পাইছেন, 24-এ পাইছেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। আবার হয়ে যাওয়ার পর আমরা আবার কি বিভেদ হয়ে যাই, সেটা পরের কথা। কিন্তু আগামীর কোনো সংকটে, আগামীর কোনো কি আপনার বিপদে আবার বাংলাদেশি নাগরিকরা, বাংলাদেশের সমস্ত দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস এবং এটাই হবে। আচ্ছা, আওয়ামী লীগ ফিরে আসলে জামাত শিবিরের সঙ্গে একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, এটাকে কিভাবে দেখছেন? বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবার রাজনীতিতে খুব দ্রুত ফিরে আসে, তাহলে জামাতের সাথে ঐক্য এবং বন্ধুত্বের মাধ্যমে ফেরত আসবে। কারণ জামাত ইসলামের আপনার প্রধান বিরোধী দল হয়ে ওঠা এবং তাদের যে বিরোধী দলের মানে যে কার্যক্রম, সে কার্যক্রমগুলোতে তারা অনুপস্থিত, বা তারা কিন্তু সেটা করতে পারতেছে না। তারা সত্যিকারের বিরোধী দল হয়ে উঠতে পারতেছে না। তারা সবসময় ধরেন যে অনেক অন্য অন্য দলের সাথে সাপোর্টে তারা কাজ করেছে, বিএনপির সাথে ছিল, আওয়ামী লীগের সাথে তারা কি রাজনীতি করেছে, ঠিক আছে, বিরোধী দলের ভূমিকায়, অনেক ক্ষেত্রে সরকারি দলের ভূমিকায়। তাদের এককভাবে সরকার এবং বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হওয়ার অভিজ্ঞতা তাদের নাই। তাদের অন্য কারো সহযোগিতা লাগবে। এনসিপিকে মনে করছিল তাদের সে ধরনের একটা তারা সাপোর্ট দিতে পারবে, কিন্তু এনসিপি তো তাদেরই সন্তান হয়ে গেছে, ঠিক আছে, তাদেরই পোষ্যপুত্র হয়ে গেছে। সুতরাং এনসিপির সেই সক্ষমতা নাই যে সক্ষমতা জামাত ইসলামকে রাজপথে একটা সত্যিকারের ভূমিকায় মানে দাঁড়াতে সাহায্য করবে। সুতরাং দরকার হচ্ছে যে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম, যারা তাদেরকে পেছনের থেকে সাহায্য সহযোগিতা করবে, বা ন্যারেটিভ বা বয়ান বা অর্জনের ক্ষেত্রে কি ধাবিত হবে। সুতরাং এই আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবারও পূর্ণ প্রতিষ্ঠিত হয়, তার পেছনে জামাত ইসলামের অনেক বড় ভূমিকা থাকবে। এখন ভূমিকাটা পরোক্ষ এবং প্রত্যক্ষ হইতে পারে। পরোক্ষ ভূমিকা হচ্ছে কি, আপনার কি ও যে রাজনৈতিক শূন্যতা তৈরি করে ফেলছে বাংলাদেশে, এই শূন্যতাটা স্বাভাবিকভাবে আওয়ামী লীগ আবার নিবে, ঠিক আছে। আর প্রত্যক্ষ হচ্ছে যে সে আওয়ামী লীগকে ডাকবে, আসেন আমরা মিলেমিশে আবার কি এই সরকারকে উৎখাত করি, বা আমরা এই রেজিমকে আমরা কি ধ্বংস করি। তাইলে দুটোটা ভূমিকার মধ্যেই জামাত ইসলাম কি আছে এবং বিদ্যমান থাকবে।